ফিলিস্তিন ইসরায়েল চলমান সহিংসতার মাঝেই অবরুদ্ধ গাজার একটি শহরে নতুন করে জোরদার হামলার প্রস্তুতি নিচ্ছে দখলদার বাহিনী। এজন্য সেখান থেকে বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। মাস চারেক আগে এ শহরটিতেই ভয়ঙ্কর হামলা চালিয়ে অসংখ্য বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েল। মঙ্গলবার দেশটির সামরিক বাহিনী আইডিএফ এ তথ্য জানিয়েছে। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। উত্তর গাজার বেইত লাহিয়ার কিছু অংশের বাসিন্দাদের অন্যান্য এলাকায় সরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এসব এলাকায় নতুন করে সর্বাত্মক অভিযান শুরু করবে তারা। আইডিএফের আরবি ভাষার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আভিচাই আদরাই ঘোষণার পাশাপাশি বেইত লাহারির যে এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার দরকার তার একটি তালিকাও প্রকাশ করেছে। আইডিএফের ঘোষণায় বেইত লাহিয়ার বাসিন্দাদের উদ্দেশ্যে বলা হয়েছে, আপনারা একটি বিপজ্জনক যুদ্ধ অঞ্চলে আছেন। ইসরায়েলের সামরিক বাহিনী সন্ত্রাসী অবকাঠামো ও তাদের বিরুদ্ধে অভিযান চালাবে। হামাসের বিরুদ্ধে ইসরায়েলি গাজায় স্থল অভিযান শুরু করে এরপর থেকে উত্তর গাজার বাসিন্দাদের দক্ষিণে সরে যেতে বলে আসছে। তারা বলছে, বাসিন্দাদের বড় একটি অংশ যুদ্ধাঞ্চল থেকে না সরায় বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা বাড়ছে। ইসরায়েল দফায় দফায় গাজার হাসপাতালগুলোতে হামলা করছে, নিহত হচ্ছে নারী ও শিশু, অথচ ইসরায়েল তা বেহায়ার মতো অস্বীকার করে যাচ্ছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এই বেইত লাহিয়ার 4 মাস আগে ইসরায়েলি বাহিনী অভিযান চালায়। তারা সেখান থেকে চলে গেলে একটি গণকবরে 20টি মরদেহ পাওয়া যায়। আবর্জনা ও বালু দিয়ে মরদেহগুলো ঢাকা ছিল। বাসিন্দারা জানিয়েছে, মরদেহগুলো আল আসাফ পরিবারের সদস্যদের। ধারণা করা হচ্ছে ওই এলাকায় ইসরায়েলি বাহিনী অনুপ্রবেশের পর তল্লাশি চৌকি স্থাপন করে। নিহতরা সেই চৌকি পার হওয়ার সময় তাদের হত্যা করা হয়। এবার আবারও সেখানে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে দখলদাররা। এতে বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। আল জাজিরার প্রতিবেদন বলছে, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা কমার কোনো লক্ষণ নেই। ছোট্ট এই উপত্যকার উত্তর, মধ্য ও দক্ষিণ অঞ্চলে দিনরাত বোমা স্থল হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে গাজা সিটিতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সদস্য এবং ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। যদিও এই শহরে অভিযান সম্পন্ন করার দাবি করে আসছে ইসরায়েলি বাহিনী। গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে 1200 ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় 250 ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।